আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে শুরু করতে যাচ্ছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রিক্যাল ফোর্থ সেমিস্টারের ডিজিটাল ইলেকট্রনিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায়, নাম্বারিং সিস্টেম, সংখ্যা পদ্ধতি। আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যদি আমি একটু বলতে চাই তোমাদেরকে সংখ্যা পদ্ধতিটা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে। আসলে একটা সময় ছিল পাশে প্রাচীনকালে যেটা হতো, মানুষ ইটের নুড়ি কিংবা দড়িতে গিট দিয়ে দিয়ে গণনার কাজ শুরু করছিল। এর পরবর্তীতে আস্তে আস্তে অনেকগুলো সংখ্যা পদ্ধতি আসছে। মিশরীয় সংখ্যা পদ্ধতি, বাবুলীয় সংখ্যা পদ্ধতি, মায়ান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, এভাবে অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আসছে। এরপরে আস্তে আস্তে এই সংখ্যা পদ্ধতি, বেসিক্যালি আমরা যেটা জানি সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। এক হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেক হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে যদি এখান থেকে আবারও ভাগ হয়ে গেছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হলো চার প্রকার, যেটা আমরা জানি বাইনারি, অক্টাল, হ্যাক্সা এবং হলো ডেসিমেল বা হ্যাক্সা ডেসিমেল বা ডেসিমেল। এই হলো চার প্রকার। তো যদি আমি একটু তোমাদেরকে বলি যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। নর্মালি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? দুই প্রকার। সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক হলো পজিশনাল, দুই নাম্বার হলো নন পজিশনাল। আচ্ছা, এখানে এখন কথা হলো যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো তুমি যদি কোনো একটা স্থানিক মান বা তার যে মানগুলা থাকবে তাদেরকে পরিবর্তন করো, অর্থাৎ যেই আমার যে বিট বা ডিজিট বা সংখ্যা থাকবে তাকে যদি তুমি পরিবর্তন করো তাহলে মানেরও একটা পরিবর্তন হবে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো কোনো একটা স্থানিক যেই প্রতীক থাকবে তাকে যদি তুমি পরিবর্তন করো তাহলে তার কোনো মানের কোনো পরিবর্তন হবে না। কিরকম হবে না? স্থানিক মানের পরিবর্তন হবে না। নর্মালি দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিরকম হয়। ধরো রোমান সংখ্যা 111, এখান থেকে তুমি যাকেই পরিবর্তন করো না কেন এই তিনটা প্রতীকেরই মান 1। কিংবা এখানে আছে আইবি, এটা আমরা জানি রোমান সংখ্যাতে হলো 4, রোমান সংখ্যাতে কত? 4। কিন্তু এই বি এবং আই তুমি যেখানেই নেও না কেন এই বি এর মান 5 এবং আয়ের মান 1। অর্থাৎ এর কোনো কি হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তুমি স্থানিক মান পরিবর্তন করলেও তার কি হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো তুমি তাদেরকে স্থানিক যেই সংখ্যাগুলো থাকবে তাদেরকে তুমি পরিবর্তন করলে সেই মানগুলা পরিবর্তন হবে। কিরকম ভাবে হবে? ধরো এখানে আমি লিখলাম হলো 273, 273, এটা আমার হলো একক মান, এটা আমার হলো দশক মান বা দশক, এটা হলো আমার কি শতক। এখন দেখো এটা শতক, এটাকে যদি আমি এই জায়গায় নেই কিংবা এটাকে যদি এই জায়গায় নেই তাহলে তাদের কি হইতেছে, মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই এককটা আমার কি হয়ে যাচ্ছে দশক, আর দশকটা কি এই শতকটা কি হয়ে যাচ্ছে আমার শতকটা হয়ে যাচ্ছে একক। অর্থাৎ এটাকে যদি আমি এরকম করে দিই, দেখো এটা কি হয়ে গেছে, মানের পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এখান থেকে বুঝলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিভাবে কাকে বলে বা এর যে ব্যাখ্যা সেটা আমরা দেখলাম। এখন হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি দুই প্রকার, চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো চার প্রকার। এক হলো বাইনারি, অক্টাল, ডেসিম্যাল, 4 নাম্বার হলো হ্যাক্সা ডেসিম্যাল। তাহলে কি দেখলাম? প্রথম থেকে যদি একটু বলি, সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হলো হেক্সাডেসিমেল। তাহলে এখানে আমরা প্রথমে জানবো যে বাইনারি কি। বাইনারি হলো দুই সংখ্যা বিশিষ্ট, বাইনারি হলো দুই সংখ্যা বা দুইটি অঙ্ক বিশিষ্ট। তাহলে অঙ্ক দুটো বা দুইটি বিট বিশিষ্ট সংখ্যা, তাহলে সেটা কি? যেমন 0 আর হলো 1, এটা হলো বাইনারি। তাহলে বাইনারি বেস কত হবে? বেস বা ভিত্তি, যেহেতু এখানে সংখ্যা কয়টা, অঙ্ক কয়টা, দুইটা, এই জন্য বাইনারি বেস হলো 2। অক্টাল, অক্টাল হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এইখানে দেখো অঙ্ক আছে বা ডিজিট আছে বা বিট আছে কয়টা, প্রত্যেকটাকে আমরা
একটা করে বিট বলবো, প্রত্যেকটা সংখ্যাকেই বা অঙ্ককে আমরা কি বলবো, একটা করে বিট। তাহলে এখানে বিট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে অক্টালে বেস কত হবে বা ভিত্তি কত হবে 8। এখন আসো ডেসিমেল। ডেসিমেল হলো দশমিক সংখ্যা, বা আমরা আমাদের নিত্য মানে কাজে, আমাদের প্রত্যেক দিনের কাজে যেই সংখ্যা ব্যবহার করি বা আমরা যেই রিলেটেড ম্যাথ করি সেটা হলো ডেসিমেল সংখ্যা। তাহলে ডেসিমেলের সংখ্যাগুলো কত, 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো 10টি সংখ্যা আছে, অর্থাৎ ডেসিমেলের বেস কত, 10। ডেসিমেলের বৃদ্ধি বা বেস হলো 10। এখানে দেখো আবার আছে হেক্সাডেসিমেল, খুবই ইম্পর্টেন্ট একটা সংখ্যা পদ্ধতি বলা যায়। এই হেক্সাডেসিমেল কি রকম ভাবে দেখো, এখানে আছে হেক্সা মানে 6, আর এখানে আছে ডেসিমেল মানে 10। সবসময় মনে রাখবা এই যে 16 হয়েছে, হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হবে কত, 16। তাহলে এটা কিভাবে লেখা যায়, যেমন হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিভাবে আমরা লিখতে পারি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে লিখতে পারি 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো আছে হলো 10টা, এবং বাকি যেই 10 নাম্বার গুলো আছে, যেমন 10 এরকম ভাবে, যেমন 10 11 12 13 14 এই 15। দেখো এখানে আছে 10টা, এখানে আছে কয়টা, 6টা, এই হলো 16। তাহলে এই আমার ডেসিমেল সংখ্যার বেস কত হবে, 16। তাহলে এখানে কি আমরা ডেসিমেল সংখ্যায় 10 11 12 13 এইভাবে লিখতে পারবো না, আমরা এইভাবে লিখতে পারবো না। এই 10-এর জন্য লিখতে হবে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10-এর জন্য লিখতে হবে এ, 11-এর জন্য লিখতে হবে বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই, এবং 15-এর জন্য এক। অর্থাৎ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা 15 পাবো সেটার মান হবে কত, এফ। যদি আমরা 12 পাই সেটার মান সি, যদি 10 পাই সেটার মান এ। আর 0 থেকে 9 পর্যন্ত সেম থাকবে। তার মানে এখানে হলো 16, এখানে হলো 6, আর এখানে হলো 10। এই হলো টোটাল। যদি আমি বলি, এই টোটাল যদি বলি, তাহলে হেক্সাডেসিমেলের কত হয় বেস, 16। হেক্সাডেসিমেলের বেস কত, 16। তাহলে আমি যদি একটু সামারাইজ করে দেই তোমাদেরকে, প্রথমত আমরা একটু জেনে নেই যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি 2 প্রকার, এক হলো পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যার কি হবে, যে স্থানিক মান পরিবর্তন করলে তার মানটাই চেঞ্জ হবে। আবার এখানে কি নন পজিশনাল, যার কি করতে হবে, যে স্থানিক মান যদি তুমি অঙ্কগুলোকে চেঞ্জ করো তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে পজিশনাল আবার কত প্রকার, 4 প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে বাইনারি কত, 2 সংখ্যা বিশিষ্ট বা 2টি অঙ্ক বিশিষ্ট, এর বেস কত, 2। অক্টাল কত, 8টি অঙ্ক বা ডিজিট বিশিষ্ট, এর বেস কত, 8। ডেসিমেল কত, ডেসিমেল হলো 10টি অঙ্ক বা ডিজিট বিশিষ্ট, এর বেস কত, 10। এবং হেক্সাডেসিমেল কত, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হলো 16, যেহেতু এখানে 16টা ডিজিট বা বিট ব্যবহার করা হয়, এই জন্য এটার বেস কত, 16। এই হলো সংক্ষিপ্ত সামারাইজ। এখন যদি আমি আরেকটু তোমাদেরকে একটা সিরিজ বলি, যে এই সবগুলার ক্ষেত্রে তোমাদের যখন আমরা রূপান্তর বা কনভার্ট করব, সংখ্যা পদ্ধতির যে কনভার্ট আসবে, সেখানে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে 1 2 4 8 16 32 64 128 128 256 512। মানে এইভাবে শুধু ডবলেই হবে। এদিক দিয়ে যেই সিরিজটা বললাম এটা মনে রাখবা। এটা হলো কি 1 2 4 8 16 32 64, এভাবে ডবল মানে বৃদ্ধি পাবে, মানে যেটা লিখবা এর পরেরটা তার দ্বিগুণ হবে। তো এই সিরিজটা মনে রাখবা। এখন যদি আমি একটু তোমাদেরকে দেখাই যে আসলে এই সংখ্যা পদ্ধতি কিভাবে তাদের মানগুলা আসে, তো আমি যদি একটু তোমাদেরকে দেখাই, দেখো যদি বাইনারির ক্ষেত্রে কি হয় এবং এই মানটা গিয়ে ডেসিমেলে কি হবে, বা অক্টালে কি হবে, বা হেক্সাডেসিমেলে কি হবে। তাহলে এখানে ধরো প্রথমেই দিলাম হলো বাইনারি, এখানে দিলাম অক্টাল, এখানে দিলাম ডেসিমেল, এখানে হলো হেক্সাডেসিমেল। দেখো এখন আমি তোমাদেরকে যদি এখানে একটু বলে দেই, যে ধরো আমি সিকোয়েন্সিয়াল করব, যেমন এটা হলো নাম্বার দিয়ে দেই বা নং দিয়ে দেই, যেমন থেকে শুরু করি। হ্যাঁ, এখানে হলো 0, তাহলে বাইনারির জন্য 0, অক্টালের জন্য 0, ডেসিমেলের জন্য কত 0, হেক্সাডেসিমেলের জন্য 0। যদি আমি এখানে 1 দেই, তাহলে বাইনারির জন্য কত হবে 1, অক্টালের জন্য কত হবে 1, ডেসিমেলের জন্য কত হবে 1, হেক্সার জন্য 1। কারণ আমি যে একটু আগে যে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল নিচে লিখছিলাম, সেখানে তোমরা দেখতে পাচ্ছিলে প্রথম সবগুলারই সংখ্যা হলো 0 1 থেকে শুরু, 0 1 0 0 0 1 2 3 4, এভাবে প্রত্যেকটা
মানে পর্যায়ক্রমিক ভাবে আসছে। তো এখানে যদি আমি বলি যে টু টু এর জন্য কত হবে, এইখানে দেখো একটা ইন্টারেস্টিং বিষয় যে টু এর জন্য কত হবে, তাহলে টু এর জন্য বাইনারি কত দেখো তো, এই সিরিজটা দেখো তো, এখানে কত আছে 2 1 2। তার মানে আমি কি করব, যখনই আমার যে সংখ্যা প্রয়োজন তাকে আমি হাই করব। হাই করব মানে হলো 1 দিয়ে করব আর কি। তাহলে এটাকে যদি 1 করি, এটাকে যদি লো করি বা 0 করি, অফ করি, তাহলে দেখো আমি কি পাচ্ছি, এখানে 1 0 পাচ্ছি। মানে 2 এর মানটাকে পাওয়ার জন্য আমি যেই মানটা আমার দরকার সেটাকে আমি হাই করব। তার মানে এখানে কাকে হাই করলাম, 2 কে। তার মানে 2 পাওয়ার জন্য আমার কি লিখতে হবে, 1 0। আর অক্টালের ক্ষেত্রে 2 2, ডেসিমেলের ক্ষেত্রে 2, হেক্সার ক্ষেত্রে 2। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে যদি আমি 3 বার করি, যে 3 কিভাবে বার হয়, তাহলে 3 এর জন্য দেখো তো আমার এখানে কি করতে হবে, বাইনারির জন্য এই 2 আর 1 কি করতে হইতেছে, আমার যোগ করলে তো 3 হইতেছে। তাহলে এইখানে আমি এই দুইটাকে কি করতে হবে, আমার হাই করতে হবে। তার মানে 3 এর জন্য কত 1 1, 3 এর জন্য কত বাইনারি নাম্বার 1 1। আর এখানে অক্টালের ক্ষেত্রে 3, ডেসিমেলের ক্ষেত্রে 3, হেক্সার ক্ষেত্রে 3। এরপরে যদি এভাবে আমি নাম্বার করে আসি, যেমন 4 এর ক্ষেত্রে কত হইতেছে দেখো তো, এই 4টাকে পাওয়ার জন্য আমার কি করতে হইতেছে, এটাকে হাই করলে তো 4 পাইতেছি, আর এগুলাকে লো করে দেই। তার মানে আমার এখন বাইনারি সংখ্যা কত লিখতে হবে, যে 1 0 0। এরপরে অক্টালের ক্ষেত্রে 4, ডেসিমেলের ক্ষেত্রে 4, এরপরে হেক্সার ক্ষেত্রে 4। এরপরে যদি আমি 5 বার করি, তাহলে কিভাবে বার করব, এখানে 5, তাহলে 5 বার করলে দেখো তো আমার কি করতে হইতেছে, এই জায়গায় এই সিরিজটার মধ্যে এই 4 এবং 1 এটাকে আমার অন করতে হইতেছে, হাই করতে হইতেছে। তাহলে এটাকে আমার কি করতে হবে, লো করতে হবে না। যেহেতু 4 আর 1 কত হয় 5 হয়ে যায়, তাহলে আমার 2 লাগবে না, এই জন্য 2 কত আমার 0। তার মানে 1 0 1, এটা হলো আমার বাইনারি নাম্বার। আর এখানে কি আছে, অক্টালের ক্ষেত্রে 5 এবং ডেসিমেলের ক্ষেত্রে 5, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও কত 5। এখানে যদি এইভাবে পরেরটাই যাই, তাহলে দেখো কি হয়, 6 এর জন্য আমার কি করতে হইতেছে, এখানে দেখো কাকে হাই করতে হইতেছে, 2 এবং হইছে 4 কে হাই করতে হইতেছে, এবং এটাকে কি করতে হইতেছে, লো করতে হইতেছে। তার মানে এখানে কত 1 1 0, আর এখানে কত 6, এখানে কত 6, এখানে কত 6। এখন দেখো 7 এর জন্য যদি যাই আমরা, 7 এর জন্য দেখো তো এখানে কাকে হাই করতে হইতেছে, 7 মিলানোর জন্য 4 আর 2 কত 6, আর 1 কত 7। তার মানে আমার এই তিনটাকেই হাই করতে হইতেছে। তার মানে তিনটাকেই হাই করতে হইতেছে, আমার তিনটা ভ্যালুকে কি করতে হইতেছে, হাই করতে হইতেছে 7 পাওয়ার জন্য। এখানে 7, এখানে 7, এখানে কত 7। এখন যদি আমরা 8 এ যাই, তাহলে 8 এর জন্য আমাকে কাকে হাই করতে হইতেছে বলো তো, 8 এর জন্য কাকে হাই করব আমি, শুধু 8 কে। আর বাকিগুলো আমার কি অবস্থায় থাকবে, 0 অবস্থায় থাকবে। তার মানে 8 এর বাইনারি নাম্বার কত 1 0 0 0। ইন্টারেস্টিং বিষয় মনে রাখতে হবে এই জায়গায়, দেখো আমরা জানি কি অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত হয়, এরপরে তো আর কোনো সংখ্যা হয় না। তাহলে এখানে আমরা কি করব বলতো, এই 7 এর ক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা তো একবার 7 নিছি, আমাদের সর্বোচ্চ অক্টাল নাম্বার নিছি। তাহলে এখন কি করব 8 এর ক্ষেত্রে, হ্যাঁ 8 এর ক্ষেত্রে যেটা করব আমরা, 8 এর ক্ষেত্রে আমরা যেটা করব, যখন অক্টালে আসবো এই 8 এর ক্ষেত্রে এখানে দিব একটা 1, দিয়ে আমরা কি দিব 0। 8 এর ক্ষেত্রে কি দিব 1 0। আচ্ছা, আর এইখানে দেখো ডেসিমেলের 8 আছে, তার মানে 8ই। এইখানে হেক্সারও 8 আছে, তার মানে 8ই। আচ্ছা, এরপরে যদি 9 এ যাই, তাহলে কি রকম হয়, 9 করার জন্য এটাকে আর এটাকে অন করতে হইতেছে। তার মানে কত হইতেছে 1 0 0 1। আর এখানে কি হইতেছে বলতো 1 1, কারণ আমার এই 1টা সেম থাকবে, পরেরটা শুধু বৃদ্ধি পাবে। তার মানে এখানে 9, এখানে কত হইতেছে আমার 9। এরপরে যদি আমি যাই, 10, তাহলে 10 এর জন্য আমার বাইনারি কাকে অন করতে হইতেছে, হাই করতে হইতেছে বলতো 8 আর 2 কে, আর বাকিগুলো কি আমার 0। তার মানে এখানে কি করব 1 0 1 0। আর অক্টালের ক্ষেত্রে কি হবে 1 2, এক করে বৃদ্ধি পাবে। আর এখানে কি হবে বলতো ডেসিমেলের ক্ষেত্রে 10। আর এখানে হেক্সার ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং বিষয়, যেহেতু আমরা এখন কি পাইছি 10 পাইছি, আগেই বলছিলাম 10 পাইলে আমরা 10 লিখতে পারবো না, কি লিখবো এ। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তো। এখানে 1 থেকে 10 পর্যন্ত যে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেলের রূপান্তরগুলো আমি করে দিলাম। পরবর্তীতে তোমরা তোমাদের হোমওয়ার্ক হলো 11 থেকে 30 পর্যন্ত বাসায় প্র্যাকটিস করবে, না পারলে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি এটাকে সলভ করে দিব। সবাই ভালো থাকবে এবং সবাইকে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।